জি জি আমি এখানে যাব রোগীকে নিয়ে ইয়াসিন ভাই থাকবো না, রোগী থাক ওখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজের দিনী ভাই বোনেরা, এই যে দেখতেছেন যে বোনটা একজন নামাজি পর্দানসীন বোন। এই বোনটার সাথে দীর্ঘ কয় মাস, 3 মাস যাবৎ 3 মাস যাবৎ দুইটা মহিলা জিন চালান করে দিছে। তো এই মহিলা জিন, একটা জিনের নাম ছিল আসমা আর একটা জিনের নাম ছিল ইতি। এই দুইটা মহিলা জিন চালান করে দিছে, বিভিন্ন জায়গায় কবিরাজ দেখাইছে, অর্থাৎ এরা তাবিজ, তেল পরা, পানি পরা এগুলো দিছে, এর দ্বারা এই জিনগুলো যায় নাই। তো আমাদের কাছে আসার পরে আমরা জিনগুলো হাজির করছি, এবং আমাদের মুমিন জিন বর্তমানে ওনার শরীরে আছে, আমাদের মুমিন জিনগুলো ওনার শরীরে ট্রান্সফার করছি। আর এই যে দেখেন একটা বাচ্চা, এই বাচ্চাটার সাথেও একটা না জিন চালান করে দিছে। এই জিনটাও দীর্ঘদিন যাবৎ এই বাচ্চাটার শরীরে, বাচ্চারা মাদ্রাসা লেখাপড়া করে, মাদ্রাসা যাইতে দিচ্ছে না, ঠিকমতো পড়াশোনা করতে দেয় না, বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। এই জিনটা আমরা মেরে ফেলছি। তো এখন আমরা আমাদের যে মুমিন জিনটা আমরা ওই বোনের শৈলে পাঠাইছি, ওই মুমিন জিনের কাছ থেকে আমরা কিন্তু কিছু কথা শুনবো। ইয়াসিন ভাই সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী ছিল এই বোনটার শরীরে? এই বোনটার শরীরে দুইটা মহিলা জিন ছিল। দুইটা মহিলা জিন ছিল। কি করছেন জিন দুটো? মেরে ফেলছি আমরা। আচ্ছা, এই জিন দুইটা চালান করছে? হ্যাঁ, চালান করছে। চালান করা কি কি ক্ষতি করছিল এই বোনটার? বোনটার বাচ্চা নষ্ট করে ফেলছিল। হ্যাঁ। আর বোনটার সাথে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটাতে চাইছিল। হ্যাঁ। এই দুটো অপরাধ করছে। একটা হচ্ছে বাচ্চা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ। বাচ্চা কনসিভ করে না, করে কিন্তু ওরা খেয়ে ফেলে। ওরা খেয়ে ফেলে। হ্যাঁ জি। আর মাথায় কি সমস্যা ছিল? মাথা অনেক যন্ত্রণা করতো। মাথার যন্ত্রণা করতো? হ্যাঁ। আচ্ছা। আর পেটে ব্যথা আছে না? হ্যাঁ, পেটে ব্যথা করতো। আচ্ছা, এখন এই মুহূর্তে জিন দুটো কী করছেন? মেরে ফেলছেন। জাদুগুলা কাটেন রোগীর শরীরের। আচ্ছা, ঠিক। মাথায় যত রকমের জাদু আছে সব জাদুগুলা কাটেন এবং কুফরিগুলা কাটে দেন, যাতে করে সে দ্রুত সুস্থ হয়ে যায়। এই আসলে এই রোগীর উপরে যত জাদু আছে এগুলো উঠিয়ে দেন তো। কোন কোন রোগী? যে আরেকটা রোগী আসলো না। জি জি, দেখি এটা এটা সলতে এই সলতে বের হয়ে আসুক। হ্যাঁ, কেটে ফেলছে। হ্যাঁ, সব কেটে ফেলছে। কেটে ফেলছেন? হ্যাঁ। আপনি যখন বের হবেন রোগী যেন বেহুশ হয়ে যায়, এবার ধরেন। আপনি যখন চলে আসবেন না রোগী বেহুশ হয়ে আসবে, বেহুশ হয়ে যাবে। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর আসছেন? জি 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 সামনে। হ্যাঁ, আপনি হুশে আসছেন? হ্যাঁ। জি হুজুর, সামনে দিনী ভাই বোন দেখেন, এই বোনটার সাথে দুইটা চালান জিন ছিল। তাই জিন দুইটা আমরা মেরে ফেলছি। আমাদের মুমিন জিন ওনার শরীরের ভিতরে প্রবেশ করে ওনার মাথায় যে জাদুগুলো ছিল ওগুলো কেটে দিয়েছি, এবং আপনার ওই যে পেটে যে জাদু করা ছিল, বাচ্চা কনসিভ করতো কিন্তু ওরা খেয়ে ফেলতো, সেগুলো আমরা কেটে দিয়েছি। এবং স্বামীর মধ্যে বিচ্ছেদ করা জাদু ছিল, এগুলো কেটে দিয়েছি। এখন ঠিক হয়ে যাবে। হুজুর এই বাচ্চা সরে যান। ইয়াসিন ভাই বাচ্চা ছেলেকে সালাম দেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমি এখন আর সমস্যা হবে না, গেলে জি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ইয়াসিন। ইয়াসিন ভাই, দেখেন সময় দিনে ভাই বোনেরা, এই বাচ্চার শরীরে একটা জিন ছিল, আবদুল্লাহ নামে একটা জিন ছিল, খারাপ জিন। এই জিনটা দীর্ঘদিন, ভাই কয়দিন কষ্ট দিচ্ছে ওরে? হ্যাঁ, কয় মাস? 3 মাস। আব্দুল সাহেব ওখানে যান। 3 মাস কি ক্ষতি করছে ওর? পড়তে দেয় না, আর খেলায় সারাদিন দিয়ে খেলায়, সাথে খেলাধুলা করে, পড়তে দেয় না। না আসলে কোনো ব্যথা, মাথা ব্যথা বা ঘোরা এরকম কোনো সমস্যা ছিল আর? না, এই কথা এমনি কোনো সমস্যা নাই? শরীরে ব্যথা, মাথা ব্যথা, এমনি দুষ্টামি, শুধু দুষ্টামি, খেলাধুলা করে কিন্তু পড়াশোনা করতে চায় না। জি। ইয়াসিন ভাই জি। দেখেন সবাই দিনী ভাই বোনেরা, এই বাচ্চার সাথে একটা জিন ছিল। এই বাচ্চার মার সাথে চালান জিন দিয়ে দিয়েছে দুইটা মহিলা জিন, আর এর সাথে একটা চালান জিন আবদুল্লাহ। উদ্দেশ্য হচ্ছে কি, ওকে যাতে ও হাফেজ হতে না পারে। বর্তমানে লেখাপড়া করতেছে, মাদ্রাসায় পড়ে। এক পারা কয় পাতা হয়েছে? 1 পারা 7 পৃষ্ঠা আর মুখস্থ হয়েছে। বাচ্চারা যাতে পারে বড় একটা মাদ্রাসায় পড়াশোনা করতেছে। এখন এই জিনটা ওকে যাতে হাফেজ হতে না পারে এই জন্য চালান জিন দিয়ে দিয়েছে, পড়াশোনা করতে না পারে, হাফেজ হতে না পারে। তো আমরা আমাদের মুমিন জিন দিয়ে ওই জিনটা মেরে ফেলছি, কারণ ওটা জিনটা বেয়াদবি করছিল আমাদের সাথে, যার কারণে আমরা ওকে ছাড় দিনে চাইছিলাম, ওকে ছেড়ে দেবো, কিন্তু আমরা ছাড়ে নেই, মেরে ফেলছি। ইয়াসিন ভাই সামনে আসেন। হ্যাঁ ভাই। হ্যাঁ,
এখন এই বাচ্চার শরীরে কোনো সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নাই? না না, তাহলে বাচ্চার কষ্ট হচ্ছে? না না, আচ্ছা, এখন নেক্সট টাইমে এই বাচ্চার উপরে আর কোনো জিন চালান করতে না পারে, বুঝতে পারছেন? জি আর মাথা সম্পূর্ণ জাদু, শরীরে কোনো জাদু থাকলে এগুলো কাটিয়ে দেন। কাটিয়ে দিছি। এখন দ্রুত ব্যবস্থা দেবে যাতে আজকেই মাদ্রাসায় চলে যায় এবং পড়াশোনা করতে পারে, দ্রুত হাফেজ যেতে পারে। নেক্সট টাইমে যাতে করে আর কোনো জিন আসতে না পারে, কোনো বাধা সৃষ্টি করতে না পারে, ঠিক আছে? জি, আচ্ছা, চলে আসেন। আসসালামু আলাইকুম। ধরনা বেশ রুগী বেশ করে যাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই দেখেন আমাদের মোমেনজির শরীরে প্রবেশ করাইছিলাম, এখন আমাদের মোমেনজিন বের হয়ে চলে আসছে। সে অজ্ঞান হয়ে গেছে, এখন স্বাভাবিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই বোনটাকে সুস্থ করুক এবং এই বাচ্চাটাকে সুস্থ করুক। এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা কোরআনের পাখি হিসাবে কবুল করুক। আল্লাহ তাআলা ওকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করুক। দেশ বরেণ্য বড় একজন আলেম এবং হাফেজ আল্লাহ তাআলা কবুল করেন, বড় একজন আলেম আল্লাহ তাআলা বানাই দেন। আমিন সুম্মা আমিন। হুজুর, জি জি এই রোগীটার প্রতি খেয়াল করবেন। জি জি, আল্লাহর রহমতে একবারে দুজনের পুরো সম্পূর্ণ আল্লাহর রহমত আশা করি এখন থেকে আর সমস্যা হবে না। এই দেখেন আমাদের মুমিন জনগুলা আমরা এই বাইরের উপরে ভর করাই। আমাদের এখানে কোনো লুকোচুরি, কোনো মিথ্যা, কোনো আপনার 2 নম্বরে কোনো কাজ নাই। এই যে দেখেন এই বাইরের পারে আমাদের মুমিন জিন আছে, মুআক্কিলগুলা, শত শত জিন আল্লাহর ফজলে আমাদের সাথে আছে। আমরা এই বাইরের শৈলে হাজির করি, এখানে ডাক দিলে এর শৈলে আমরা আনি। এরপর যে সমস্ত রুগী শৈলে জিন ভর করে, সেই সমস্ত রুগীর শৈলে আমরা আবার এই জিনগুলো ট্রান্সফার করি। দেখেন এই মুমিন জিনগুলা এই বোনের শৈলে গেছিলো, এই বাচ্চারা শৈলে গেছিলো, গিয়ে ওই জিনগুলা আমরা মেরে ফেলছি। আল্লাহ তাআলার কাছে আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই বোনটাকে এবং এই বাচ্চাটাকে সুস্থ করে। হুজুর, জি আপনারা যথেষ্ট পরিমাণ খেয়াল করবেন। এখন আরেকবার চেক দেন ওদের এখন সমস্যা আছে কিনা, দেখেন আরেকবার। জি না, এখন আর সমস্যা নাই, সমস্যা নাই না? গিয়েছি আল্লাহর রহমতে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দিনী ভাই বোন সবাই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং এই সমস্ত ভাইদের জন্য দোয়া করবেন, বিশেষ করে এই বোনটার জন্য এবং এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওদেরকে আজীবন সুস্থ রাখেন।